শিক্ষা অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জি, বঙ্গবন্ধু মরে নাই, তিনি এদেশের মানুষের হৃদয়ে সব সময়ই বসবাস করবে, শুধু প্রক্রিয়াটি ভিন্ন। কোটি কোটি টাকা ব্যয় করে পাথরের মূর্তি বানিয়ে রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করার নাম ভালোবাসা নয়। বঙ্গবন্ধুকে তো মেরে ফেলেছে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। এদেশের কে বঙ্গবন্ধু শেখ মুজিবকে ভালো না বাসত? যে মানুষটা তার চিরশত্রু ছিল, সেও তাকে মনের অজান্তে ঘৃণার চেয়ে বেশিই ভালোবাসত। হয়তো লোক লজ্জার ভয়ে তা প্রকাশ করত না, তবুও তাকে পরিচয় করে দেবার জন্য কত পায়তারা, কত অপকৌশল না করলেন তারই কন্যা। মুদ্রার এপিঠ ওপিঠ দুপিটেই তার ছবি, রাস্তার মোড়ে মোড়ে তার ভাস্কর্য, সরকারি অফিসে তার ছবি, সাইনবোর্ড, প্লাকার্ড, বড় বড় মনিটর লাগিয়ে রাস্তার মোড়ে মোড়ে তার ছবি প্রচার। কি প্রয়োজন ছিল এগুলো করার? যেখানে এদেশের মানুষ না খেয়ে থাকে, অর্থনগ্ন থাকে, ঠিক মতন খেতে পায় না, সে দেশে উনি ওনার বাবার মূর্তি বানায় কোটি কোটি টাকা ব্যয় করে। যে দেশে মা তার শিশুকে বিক্রির জন্য হাটে উঠায়, লজ্জা থাকা দরকার, ওনার লজ্জা হওয়া দরকার। সেখানে উনি কোটি কোটি টাকা ব্যয় করে ভাস্কর্য নির্মাণ করে। কি দুঃখের ব্যাপার, কি পরিতাপের বিষয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। অতীতের ইতিহাস থেকে উদাহরণ দিয়ে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মক্কায় আরব প্রজাতি লাত, মানাত, উজ্জা, হুবাল সহ আরো অসংখ্য মূর্তির পূজা করত। যাদেরকে পূজা করা হতো তারা তো আর দেবতা নয়, তারা আমাদের মতন সাধারণ মানুষই ছিলেন। এরা ছিলেন হয় রাজনীতিবিদ, গোত্রীয় প্রধান, অথবা বড় বড় ধর্মীয় গুরু, নেতা। প্রতিভক্তিরা তাদের সম্মান করতে করতে এক পর্যায়ে মূর্তি বানিয়ে দেবতার আসনে বসিয়ে পূজা আরম্ভ করলো। আবার সেই মক্কার মানুষই যখন তাদের হুঁশ ফিরল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সেই তারাই আবার সব দেবতাদেরকে ভাগাড়ে নিক্ষেপ করলো। প্রকৃতিতে মহামানবদের স্থান সর্বকালের জন্যই রয়েছে, কিন্তু প্রকৃতি কখনো এটা গ্রহণ করে না যে কোনো মহামানবকে দেবতা সমতুল্য করা হবে, কিংবা কোনো নবী রাসূলদেরকে সৃষ্টিকর্তার পুত্র অথবা ঈশ্বরের পুত্র সমজ্ঞান করা হবে। নবী রাসূলদেরকে যখনই মানুষ ঈশ্বরের সমজ্ঞান করেছে, তখনই আবার সৃষ্টিকর্তা সেই ধর্মকে বাতিল ঘোষণা করেছেন। তদ্রূপ মহামানবদেরকে যখনই দেবতার জ্ঞান করা হয়, তখন এই মহামানবদেরও ইজ্জত আর ইজ্জতের জায়গায় থাকে না, প্রাপ্য সম্মানটুকু হারিয়ে বসতে হয়। প্রকৃতি এটা কখনো গ্রহণ করে না, এটাই প্রকৃতির বিধান। এই বিধানকে লঙ্ঘন বা অস্বীকার করার কোনো উপায় নেই। ইতিহাসের কিঞ্চিত পুনরাবৃত্তি আবারও হলো, যেখানে প্রতিটা টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, অফিসে তার ছবি, দেশের মোড়ে মোড়ে তার ছবি, ভাস্কর্য, পাঠ্য বইতে অতিরঞ্জিত কত ইতিহাস আর গল্প। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান শ্রদ্ধাকে যখন লিলামে তোলা হলো, যখন তার সম্মানকে নিয়ে অতি বাড়াবাড়ি করা হলো, যখন তাকে দেবতার আসনে বসানোর পায়তারা করলেন, ঠিক তখনই এদেশের মানুষ তার সম্মানকে জলাঞ্জলি দিল। এটা এদেশের মানুষ করে নাই, এটা মাননীয় শেখ হাসিনা, এটা আপনিই করেছেন। এদেশের কেউ আপনার বাবাকে অপমান করেন নাই, অপমান করেছেন আপনি নিজে। এর দায় আপনাকেই নিতে হবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সাথে যা ঘটেছে এবং যা ঘটানো হয়েছে, সেটাও অতিরিক্তের শামিল। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, তারাও প্রকৃতির সেই বিধানকে মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকুন। প্রকৃতি কখনো এটা গ্রহণ করে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ধন্যবাদ। যদি রাজপথে আবার মিছিল